আমরা এই বৃত্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে। দেখেন, কেন্দ্রগামী জ্যাই হলো বৃত্তের বৃহত্তম জ্যা, দেখছেন, যাকে বৃত্তর ব্যাস বলে। কেন্দ্রগামী জ্যাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, আর যাকে বৃত্তের ব্যাস বলে ওই বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, অর্থাৎ ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এই কথাটাই কিন্তু আমরা একটু আগে প্রমাণ করলাম। ওকে, 2 নম্বরে কি বলছে? বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এই যে 2 নম্বর পয়েন্ট, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষা আসছে। আমি একটা একটা করে এক্সপ্লেইন করব। বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বৃত্ত, ধরেন এই বৃত্তের উপর এই এ একটা বিন্দু, এই বি একটা বিন্দু, তাহলে এ বি হচ্ছে জ্যা, এটা হলো সেন্টার। হ্যাঁ, ওকে। আচ্ছা, আবার এখানে আছে সি একটা বিন্দু, এখানে আছে ডি একটা বিন্দু, আর সিডি হচ্ছে জ্যা, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে আছে, আচ্ছা দেখেন, এখন এই এ বি জ্যাটা এই কেন্দ্র থেকে যত দূরে অবস্থান করতেছে, এই সিডি জ্যাটা যদি কেন্দ্র থেকে তত দূরে অবস্থান করে, তার মানে এই সিডি জ্যা আর এ বি জ্যাকে বলা হচ্ছে সমদূরবর্তী জ্যা, কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা। তার মানে এখান থেকে এইটুকের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, এখান থেকে এইটুকের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তার মানে কি এই জ্যাটা কেন্দ্র থেকে যত দূরে, এই জ্যাটাও কিন্তু কেন্দ্র থেকে তত দূরে, তাহলে এই দুজনের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। সমান হবে। কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা সমূহের দৈর্ঘ্য পরস্পর সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে দেখেন, তাহলে কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব যদি x হয়, আর কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব যদি y হয়, এবং কোনোভাবে যদি x ইকুয়াল টু y হয়, x ইকুয়াল টু y হলে, দেখেন কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব x, কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব y, এবং বলে দিচ্ছে x ইকুয়াল টু y। x ইকুয়াল টু y মানে কি? এই দূরত্ব আর এই দূরত্ব সমান। তার মানে কি এই দুইটা জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর সমদূরবর্তী জ্যাগুলো পরস্পর কি হয়? সমান হয়। তার মানে x ইকুয়াল টু y হলে এই AB ইকুয়াল টু CD হবে। AB ইজ ইকুয়াল টু CD হবে, ঠিক আছে? আচ্ছা, তো কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাসমূহ পরস্পর কি? সমান। আচ্ছা, এখন এখানে একটা বিন্দু যদি E দেন, আর এখানে একটা বিন্দু যদি F দেন, এখন এই EF যদি এই কেন্দ্র থেকে এই দূরত্বটাও যদি এদের সমান হয়, তাহলে এটার দৈর্ঘ্য কি হবে? সমান হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, বৃত্তের সমান সমাজ, এই যে এখানে সমাজ না, এটা হবে সমান সমান। হ্যাঁ, সেটা একটু আমি কারেকশন করে নেই। বৃত্তের সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই লাইনের ঠিক রিভার্স লাইন এটা। আচ্ছা, এই লাইনের ঠিক রিভার্স লাইন এটা, কেন্দ্রের সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর এই লাইনে বলছিল কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলো সমান। দেখেন, কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলো সমান, আর এখানে বলতেছে সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এই দুটো পয়েন্ট জাস্ট উল্টা। দেখেন এটা কি বোঝাচ্ছে? ধরেন এটা হচ্ছে এ বি জ্যা, হ্যাঁ এটা ডিম হয়ে গেছে, এই তো এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এ বি কি? এই এ বি হচ্ছে জ্যা। ওকে, এ বি কি? জ্যা। আচ্ছা, এটা হলো সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। এখন যদি আপনাকে বলা থাকে যে এই এ বি জ্যা আর এই সিডি জ্যা সমান, দেখেন এটা হচ্ছে কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব x, কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব হচ্ছে y, ঠিক আছে? এটা হচ্ছে ও। এখন যদি বলা থাকে যে এ বি আর সিডি জ্যা সমান, এই যে বলছে বৃত্তের সমান জ্যা, তা দুইটা জ্যার দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে ওই দুইটা
ওই দুইটা যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব যতটুক, এখান থেকে এই দূরত্ব ততটুক। আর আগের প্রশ্নে কি দেখছিলাম যে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হলে এরা দুইজন সমান, আর এখানে বলতেছে এরা দুইজন সমান হলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান। ঠিক আছে, ওকে। তার মানে এই x ইকুয়াল টু হলে x ইজ ইকুয়াল টু y হবে, ব্যাস। আচ্ছা, গেল, তাহলে এই পয়েন্টটা গেল, আশা করি বুঝছেন। বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি বড় সেটি কেন্দ্রের নিকটবর্তী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, থিওরি আসছে, অঙ্ক আসছে। হ্যাঁ, দেখাবো। বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি বড় সেটি কেন্দ্রের নিকটবর্তী। এইবার আমরা কম্পেয়ার করতেছি দুইটা জ্যায়ের মধ্যে, এটা মুছে দিই। এবার কম্প্যারিজন হচ্ছে দুইটা জ্যায়ের মধ্যে। এখন দুইটা জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী না। আচ্ছা, দুইটা জ্যা সমান না। এতক্ষণ দেখলাম যে দুইটা জ্যা যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। আর এখন আমরা দেখব দুইটা জ্যার মধ্যে যদি একটা ছোট হয় একটা বড় হয়, তাহলে একজন কি, দুইটা জ্যা সমান হলে তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করতেছে। দুইটা জ্যা যদি সমান না হয় তাহলে একজন কেন্দ্র থেকে কেন্দ্রের কাছে, একজন কেন্দ্রের বড় দূরে। কে কেন্দ্রের কাছে হবে, কে কেন্দ্রের দূরে হবে, এই ব্যাপারটাই বোঝাচ্ছে। হ্যাঁ, দেখেন, ধরেন এটা একটা বৃত্ত, এটা হলো সেন্টার। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে এ বি জ্যা, আর এটা হচ্ছে সিডি জ্যা। ওকে, আচ্ছা। এখন এই এ বি এবং সিডি জ্যার মধ্যে আপনার চোখ কি বলে, কোনটা বড়? দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না সিডি বড়। ইয়েস, তার মানে সিডি বড়। তাহলে সিডি ইজ গ্রেটার দ্যান এবি। মাথায় রাখবেন, যত কেন্দ্রের দিকে যাবে তত এইদিকে স্ফীত হচ্ছে না। কেন্দ্রের দিকে যত আমি যাচ্ছি তত এই বৃত্তটা বাইরের দিকে স্ফীত না। যেমন এখানে কি, কেন্দ্র থেকে অনেক দূরে, তার মানে এদিকে কিন্তু চাপা। তো চাপা হলে এই জ্যা ছোট হবে। যত উপরে যাব তত এদিকে ডিস্টেন্স বাড়বে। এরকম উপরে যেতে যেতে ডিস্টেন্স বাড়বে। এরকম উপরে যেতে যেতে যখন কেন্দ্র পর্যন্ত যাব তখন এই জ্যাটা সবচেয়ে বড় হবে, ডিস্টেন্সটা সবচেয়ে বড় হবে। এই জন্য কেন্দ্রগামী জ্যা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই এবি এবং সিডির মধ্যে কেন্দ্রের কাছে কে? সিডি হচ্ছে এই যে কেন্দ্রের কাছে, আর এই এবি হচ্ছে কেন্দ্র থেকে দূরে। তাহলে যেটা বড় হবে, যার সাইজ বড় হবে, সে তত কেন্দ্রের কাছে যাবে, এই কথাই বলছে। শুধু দুইটা জ্যা না, অনেকগুলো জ্যার মধ্যে কোনটা সবচেয়ে বড়? ওই জ্যাগুলোর মধ্যে যেটা কেন্দ্রের কাছাকাছি সেটা সবচেয়ে বড়। কেন্দ্রের কাছের জ্যা বড়, কেন্দ্র থেকে দূরের জ্যা ছোট। এটাই বলছে যে বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি বড় সেটি কেন্দ্রের নিকটবর্তী। যে জ্যাটি বড় সেটি কেন্দ্রের নিকটবর্তী। তাহলে এখানে মানে সিডি জ্যা হচ্ছে বড়, সুতরাং সিডি জ্যা বড়, সুতরাং সিডি কি কেন্দ্রের নিকটবর্তী। কার চেয়ে? এবির চেয়ে। সিডি কেন্দ্রের নিকটবর্তী। আশা করি বুঝছেন। হ্যাঁ, এখন যদি এরকম হতো, ধরেন এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে এ বি, দেখেন এ বি। হ্যাঁ, আর এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডি, এটা হচ্ছে সিডি। দেখেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রের কাছে কে? কেন্দ্রের কাছে কিন্তু সিডি। তারপরও ধরেন এটা সেন্টার, এই সেন্টার থেকে এ বি যার দূরত্ব এক্স, সেন্টার থেকে এই সিডি যার দূরত্ব ওয়াই, এই যে এইটুকু হচ্ছে ওয়াই। এখন যদি এক্স ইজ, আচ্ছা, সিডি ইজ গ্রেটার দ্যান এবি হয়, সিডি ইজ গ্রেটার দ্যান এবি, তার মানে এই সিডি মানে এই জ্যাটা, তার মানে এই জ্যার দৈর্ঘ্য যদি এটার চেয়ে বড় হয়, এই যে সিডি ইজ গ্রেটার দ্যান এবি, তাহলে কি বুঝতে হয়? তাহলে কেন্দ্রের কাছে কে? সরি, বড় কে? বড় হচ্ছে এটা। তার মানে এই জ্যাটা হচ্ছে কেন্দ্রের কাছে, তার মানে এখানে মানে কেন্দ্র থেকে এই জ্যার দূরত্বটা ছোট হবে। আমার কথা বুঝেন? কেন্দ্রের কাছে কি করে বুঝবেন? কেন্দ্র থেকে এখানে ডিস্টেন্স কম, আর এটা যেহেতু ছোট জ্যা, তাহলে কেন্দ্র থেকে ডিস্টেন্সটা বেশি, তার মানে এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট। তাহলে হলে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই হবে। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। কেন্দ্রের নিকটবর্তী মানে কি? কেন্দ্রের নিকটবর্তী মানে কেন্দ্র থেকে ওর দূরত্বটা কম, কেন্দ্র থেকে দূরবর্তী মানে কেন্দ্র থেকে ওর ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বেশি। তাহলে যার দৈর্ঘ্য ছোট, কেন্দ্র থেকে সেই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বড় হবে। যে যার দৈর্ঘ্য বড়, এরকম কেন্দ্রের যত কাছে যাব, যেটা কেন্দ্রের কাছে যাবে সে বড় হবে। এরকম কেন্দ্রের কাছে যেতে যখন কেন্দ্রে চলে যাবে তখন সবচেয়ে বড় জ্যা হবে, যেটা হচ্ছে ব্যাস। বোঝা যাচ্ছে সেটা?